হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি ক্যারামেল পুডিং। অনেকে এটাকে ক্রিম ক্যারামেলও বলে থাকে। এই রেসিপিটা অনেক জনপ্রিয়, যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা সবাই তৈরি করে থাকে। 4টি স্টেপে আমি ক্যারামেল পুডিং তৈরি করব। একটি মসৃণ, জিগলি ও টেস্টি ক্যারামেল পুডিং কিভাবে তৈরি করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি কুলিনারি আর্টিস্ট ফাতেমা, আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। তাহলে দেরি না করে চলুন চলে যাই আজকের রেসিপিতে। একটি পাত্রে ফুল ক্রিম তরল দুধ নিয়ে নিয়েছি 1400 ml। দুধ যদি ফুল ক্রিম হয় তাহলে পুডিংয়ের টেস্ট অসম্ভব ভালো আসে। এখন দুধের সাথে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া 4/1 চা চামচ। এখানে আপনার ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারবেন। যদি ভ্যানিলা এসেন্স ব্যবহার করেন তাহলে ভ্যানিলা এসেন্স দিবেন 1 চা চামচ। চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে দুধ ও চিনি জাল করে কিছুটা ঘন করে নিচ্ছি। দুধ অনবরত নাড়তে হবে যেন দুধের উপরে সর জমে না যায়। 1400 ml দুধ জাল করে আমি 1 লিটার করে নিয়েছি। দুধ ঘন করে নিলে পুডিংয়ের টেস্ট অনেক এনরিচ করে এবং কালারটাও খুব সুন্দর আসে। পুডিংটাকে আরও টেস্টি করার জন্য এবং ক্রিমি টেক্সচার আনার জন্য গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ। কাস্টার্ড পাউডার 1 টেবিল চামচ। কাস্টার্ড পাউডার ব্যবহার করার কারণে পুডিং থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আধা কাপ পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা ঘন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে দুধ জাল করে নিচ্ছি 10 মিনিট। এই সময় দুধ অনবরত নাড়তে হবে যেন কাস্টার্ড পাউডার জমে না যায়। দুধ জাল দেওয়া হয়ে গেলে এখন দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ক্যারামেল পুডিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্যারামেল তৈরি করা। ক্যারামেল করার জন্য এখানে চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ, সাথে পানি দিয়ে দিচ্ছি 4/1 কাপ। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চিনি গলে গিয়েছে, ক্যারামেলেরও কালার চলে আসছে। এখন আমি আস্তে আস্তে নেড়ে দিচ্ছি। ক্যারামেলের খুব সুন্দর কালার চলে এসেছে। যে পাত্রে আমি পুডিং সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। ক্যারামেল যখন করবেন অবশ্যই চুলার জাল লো রেখে ক্যারামেলটা করতে হবে, তা না হলে ক্যারামেল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি দুধের মিশ্রণে ডিম ব্যবহার করব। দুধ কুসুম গরম অবস্থায় আছে। যেহেতু আমি দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি, তাই এখানে আমি 8টি বড় সাইজের ডিম ব্যবহার করব। প্রথমে দুধের মধ্যে আমি ধাপে ধাপে 4টি ডিম দিয়ে দিচ্ছি। তারপর হুইস্কের সাহায্যে দুধ ও ডিম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একইভাবে আরও 4টি ডিম দিয়ে দুধ ও ডিম ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢালার সুবিধার জন্য পুডিংয়ের মিশ্রণটাকে একটি জাগে নিয়ে নিচ্ছি। তারপর যে পাত্রের মধ্যে ক্যারামেলটা সেট করে নিয়েছিলাম সেই পাত্রে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঢালার আগে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। এতে করে ডিমে যদি কোনো ধরনের লাম্পস থাকে সেটা স্ট্রেনারের মধ্যে থেকে যাবে, দুধের শর্ট থাকলে সেটাও স্ট্রেনারের মধ্যে থেকে যাবে। অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পুডিংটা অনেক বেশি সফট ও স্মুথ হবে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লাম্পস জমেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যদি ঢাকনা না থাকে তাহলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে। এভাবে ঢেকে না দিলে ভাপে দেওয়ার পর ভাপের পানিটা পুডিংয়ের মধ্যে পড়ে যাবে। আজকের পুডিংটা আমি ইলেকট্রিক ওভেনে বেক করে দেখাবো। ওভেনে বেক করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, পুডিংয়ের পাত্রটা 4/1 ভাগ পানির নিচে থাকবে, তার বেশি দিতে যাবেন না। যদি বেশি দিয়ে ফেলেন তাহলে পানিতে বলক উঠবে এবং পুডিংয়ের নিচে একটা গর্তের সৃষ্টি হবে। আপ ডাউন হিট ওপেন করে 180 ডিগ্রি টেম্পারেচারে পুডিং বেক করতে হবে 50 মিনিট। পুডিংয়ের সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগতে পারে। 50 মিনিট পর আমি একটি সাসলিক স্টিক দিয়ে পুডিংটা চেক করে নিচ্ছি। আমার পুডিংটা বেক হয়ে গিয়েছে। স্টিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন পুডিংটা বেক হয়ে গিয়েছে। পুডিংটা বেক হয়ে যাওয়ার পর আরও 10 মিনিট ওভেনে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। ওভেন থেকে বের করে পুডিংটা নর্মাল টেম্পারেচারে আসার পর নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। এতে করে পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। গরম অবস্থায় কখনোই পুডিং ডিমোল্ড করতে যাবেন না, এতে করে পুডিং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। পুডিংটা নামিয়ে আরও 15 মিনিট নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি। এখন আমি পুডিংটা ডিমোল্ড করে নিচ্ছি। পুডিংয়ের চারপাশটা একটা নাইফ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিং ডিমোল্ড করতে সুবিধা হবে।
দেখতেই পাচ্ছেন পুডিংটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। একদম স্মুথ, সফট ও জিগলি একটা পুডিং তৈরি হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। রেসিপিটা ফলো করে বানালে আপনাদের পুডিংটাও এরকম পারফেক্ট হবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।